করছি এই বর্ষাকালীন সময়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। বর্তমান ওড়াই পাহাড়ের উপরে যে রেলপথটা রয়েছে তার দুরবস্থার জন্য প্রতিদিন নতুন রেল পরিষেবা বাড়ছে, যার জন্য চাপ সৃষ্টি হচ্ছে রেল ট্র্যাকের উপর। এবার এটা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে যে এই রেল ট্র্যাকের উপর থেকে লোড কমাতে হবে, অর্থাৎ নতুন ট্রেন সংযোজন বা যাই হোক না কেন সেটাকে যদি এই ট্র্যাকের থেকে লোড কমানোর ব্যবস্থা করতে হয় তাহলে দ্বিতীয় রেলপথের বিকল্প আর নেই। আমরা এই রেল কর্তৃপক্ষ যে এই গুরুত্ব অনুভব করেছেন সেটা 2022 সালে তারা বলেছেন এবং সার্ভের জন্য নির্ধারিত অর্থ মঞ্জুর হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অঞ্চলে কোনো কাজ এমনভাবে পড়ে থাকে, দীর্ঘায়িত হয় যে আজকে এত বিপর্যয়ের পরেও এই বছরের ফেব্রুয়ারিতে সার্ভে রিপোর্ট পাবলিশ করার কথা ছিল, সেটা হয় নাই। জুন মাসে কথা ছিল, হয় না। এখন জুলাই মাস চলে, অগাস্ট চলে আসছে। তাই সংগ্রাম কমিটি আজকের বিশেষ পরিস্থিতিতে আবারও দাবি তুলছে, অতীতেও দাবি করেছে। এই বছরে আমরা তিনবার এই দাবি করেছে। গত 15 ফেব্রুয়ারি একবার গণসমাবেশ হয়েছে, 6 মার্চ দিল্লির যন্তর মন্তরে আমরা ধর্ণা দিয়েছি, তারপর এমপিদেরকে আমরা সহায়তা করেছি, কিন্তু তারপরেও কোনো করছে না। আমরা চাইছি আজকের এই বিক্ষোভ থেকে দাবি করা হচ্ছে যে অবিলম্বে সার্ভে রিপোর্টটা আমাদের সম্মুখে পাবলিশ করা হোক, ডিপিআর করে শীতকালীন সময়ে এই কাজ শুরু করার জন্য রেল বিভাগ যেন উদ্যোগী হন এবং সেই জায়গাতে আমাদের জনপ্রতিনিধিরাও যেন এই কথাটা রেলপথকে চাপ সৃষ্টি, শুধু দেখা করা নয়, চাপ সৃষ্টির জন্য ব্যবস্থা করে। আর জনগণকে আমাদের আবেদন, আমরা যে আন্দোলন আগামী দিনেও করে যাব, সেই আন্দোলনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আন্দোলন ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। মনে রাখবেন, এই উপত্যকা বৈষম্যের শিকার, এই উপত্যকা বিভেদের শিকার, এই উপত্যকা নেগলেক্টেড। সেই জায়গা থেকে আমাদের দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে জোরদার গণ আন্দোলন, যা অতীতে ব্রডগেজ কমিটি করেছিল। এই বলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সাংবাদিকরা আপনাদেরকে বলছি, আপনারা পেপারে নিউজ করুন। আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে।